নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 29শে ডিসেম্বর সোমবার 2025 যুবরাজ গ্রহ বুধের গোচর ধনু রাশিতে। ধনু রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী 4টি গ্রহর মহামিলনে চতুর্গ্রহী রাজযোগ। এই চতুর্গ্রহী রাজযোগ তৈরি হওয়ার ফলে বিশেষ করে এই 7টি রাশির জাতক বা জাতিকারা রাতারাতি মহা কোটিপতি হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7টি রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চতুর্গ্রহী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় ধনুরাশিতে অবস্থান করছে তিনটি শক্তিশালী গ্রহ। গ্রহদের রাজা সূর্যদেব, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, দৈত্যগুরু শুক্রাচার্য এবং যুবরাজ গ্রহ বুধের প্রবেশ ধনুরাশিতে। এই 4টি গ্রহ মহামিলনে ধনুরাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী চতুর্গ্রহী রাজযোগ। তার পাশাপাশি ধনু রাশিতে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। গুরুর গৃহে 4টি গ্রহর মহামিলন, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির নবম ঘরে চতুর্গ্রহী রাজযোগ। নবম ঘরকে মানায় ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনি সৌভাগ্যবান হতে পারেন। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে পারেন। সম্মান সুখ প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। হাতে আপনার হিউজ পরিমাণে অর্থ আসতে পারে যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনি রাতারাতি হতে পারেন মহা কোটিপতি চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন, মাথা ঠান্ডা করে যে কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন 4টি গ্রহর কৃপা আশীর্বাদে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল আপনার রাশির অধিপতি গ্রহ বুধের গোচর আপনার রাশির সপ্তম ঘরে সৃষ্টি হবে অতি শক্তিশালী চতুর্গ্রহী রাজযোগ। ষষ্ঠম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। 4টি গ্রহর কৃপা আশীর্বাদে চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য লাভের খবর, আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, লক্ষ্মী লাভ রয়েছে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ, 1 ঘর বা 2 ঘর লটারি কাটতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারিয়ে যাওয়া চাকরি ফিরে পেতে পারেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে। 29শে ডিসেম্বর 2025 থেকে 17ই জানুয়ারি 2026 এ কটা দিন কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের দিন বা সময় আপনারা পেতে পারেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে। কাজগুলো যদি আপনি এই টাইমে শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে। কেননা আপনার রাশির শাসক গ্রহ অবস্থান করছে আপনার রাশির সপ্তম ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনারা শুভ খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনাদের জন্য শুভ। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে পারেন, সন্তান সুখ প্রাপ্তি, ঋণ থেকে মুক্ত হতে পারেন, শত্রু নাশ। কেননা আপনার রাশির অষ্টম ঘরে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী চতুর্গ্রহী রাজ্য। অষ্টম ঘরকে মানা হয় ঋণের ঘর, রোগের ঘর, শত্রুর ঘর। তাই অষ্টম ঘরে 4টি শক্তিশালী গ্রহ থাকা মানে কিন্তু আপনার এই সময়টা নেগেটিভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু আপনার অষ্টম ঘরে হতে পারে। তাছাড়া নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, নানা জায়গার থেকে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ। লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে। আপনার চতুর্দিক থেকে কাজের খবর আসবে, চতুর্দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু আপনার সামনে খুলে যাবে এই 4টি গ্রহর আশীর্বাদে।
চতুর্থ নম্বর ভাগ্যবান হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু আপনার জীবনে উন্নতির ঝড় আসবে। কেননা আপনার রাশির পঞ্চম ঘরে চতুর্গ্রহী রাজ্য, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য রয়েছে পঞ্চম ঘরে, বুধ রয়েছে পঞ্চম ঘরে, শুক্র রয়েছে পঞ্চম ঘরে, মঙ্গল রয়েছে পঞ্চম ঘরে। পঞ্চম ঘরকে মানা হয় সাংসারিক জীবন, সুখ শান্তি ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর। সন্তান দ্বারা আপনার সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান দ্বারাই কিন্তু আপনার বংশের মানুষের প্রাপ্তি রয়েছে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ, নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে। আপনার জীবনের চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটতে পারে, কিন্তু এই সময় চলাকালীন কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। কেন এই কথা বললাম? আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে, তাই এই সময়টা কিন্তু আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন চারটি গ্রহর কৃপা আশীর্বাদে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 29শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু আপনার শুভ সময়। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধের গোচর চতুর্থ ঘরে সৃষ্টি হয়েছে চতুর্গ্রহী রাজ্য। এই চারটি শক্তিশালী গ্রহর মহামিলনেই কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। সুখের ঘরে চতুর্গ্রহী রাজ্য, সুখ সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করবে। মায়ের সাপোর্ট পেতে পারেন, মাতৃশ্রেণী যারা রয়েছেন তারা আপনাকে কিন্তু সাপোর্ট করবে, অর্থ দিয়ে সাপোর্ট করতে পারে, আপনার বিপদে পাশে এসে দাঁড়াতে পারে। তাছাড়া মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, নানা জায়গা থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। শুধুমাত্র আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে, কাজের উপর আপনার অ্যাক্টিভ থাকতে হবে, এবং এই সময় যদি কাজগুলো আপনি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন চারটি গ্রহর কৃপা আশীর্বাদে। এই সময় চলাকালীন আপনারা রাতারাতি হতে পারেন মহাকোটিপতি। সর্বক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ কিছু ঘটনা ঘটবে, যা নাকি আপনি নিজে হয়তো কখনো কল্পনা করতে পারেননি। চারটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, এবং চারটি গ্রহ কিন্তু অতি শক্তিশালী গ্রহ। সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী চতুর্গ্রহী রাজ্য, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। 6 নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে চতুর্গ্রহী রাজ্য, ধনস্থানে চারটি গ্রহর অবস্থান। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে পারেন। আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে, চারটি গ্রহর কৃপা আশীর্বাদে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, লক্ষ্মীর লাভ আপনার হতে চলেছে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। শত্রুনাশ, সন্তান সুখ প্রাপ্তি, একাধিক পথ থেকে আপনি উন্নতি করতে পারেন। ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন চতুর্গ্রহী রাজ্যের প্রভাবে। তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। 7 নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির প্রথম ঘরে বুধের গোচর এবং চতুর্গ্রহী রাজ্য। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রু নাশ হবে, ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, স্বামী স্ত্রী ভুল বোঝা থাকবে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলে থাকবে। অর্থাৎ একসঙ্গে এই চারটি গ্রহ রয়েছে আপনার রাশিতেই। তাই এক কথাতে বলা যেতে পারে ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনারা পেতে পারেন। দীর্ঘদিনের আপনাদের আশা পূর্ণ হতে পারে, দীর্ঘদিনের স্বপ্ন আপনার পূর্ণ হবে। চারটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই আশা করা যাবে না। কেন আশা করা যাবে না? আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী যদি এই চারটি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে 29শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের 17 তারিখের মধ্যে আপনারা উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। আর যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে
এই 4টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, অতি অবশ্যই সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন। তবেই কিন্তু আপনারা একজন হতে পারেন রাতারাতি মহাকোটিপতি। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।